হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সকলকে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা যে আজকে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে বিস্কিট বানাবো। তার জন্য পরিমাণ মতো আমি 1.5 কাপের মতো সুজি নিয়েছি, হাফ কাপের মতো ময়দা আর ঘি নিয়েছি, এক চুটকি লবণ, পরিমাণ মতো চিনি, আপনারা যে যেমন মিষ্টি খাবেন, আর হচ্ছে আমি নিয়েছি একটা ডিম আর একটু বেকিং পাউডার নিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দা সুজির সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ডো তৈরি করব। যে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নেওয়ার পর একটা ডো তৈরি করব। খুব নরম হবে না, খুব শক্ত হবে না, মাঝারি ডো হবে। আর আপনারা যদি, আমি একটা ডিম দিয়েছি, আপনারা দুটো ডিম দিলে হয়তো জল ইউজ করতে হতো না। আর যাই হোক, তো আমি একটা ডিম দিয়েছি, একটু জল লাগলে হালকা জল দিয়ে ডোটাকে বানিয়ে নেবেন। আমি হালকা জল দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা ডাস্ট করে দিতে পারেন, আমি চিনিটা গোটাই দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, ঘন্টাখানেক আমি রেখে দিয়েছিলাম। ঘন্টাখান পরে এসে দেখেন চিনিগুলো সব গলে গেছে, একদম বোঝা যাচ্ছে না, আর আটাটা একদম সফট হয়ে গেছে। এরপর আবার আমি একটু ম্যাশ করে নেব, ভালো করে মালিশ করে নিচ্ছি। মালিশ করে এখন মালিশটা দাদার হাত দিয়ে করিয়ে নিচ্ছি। যাই হোক, তো মালিশ করে নেওয়ার পর এখন ছোট ছোট করে লিচি কেটে নেব সেখান থেকে, এই আটা থেকে। মানে বিস্কিটের পরিমাণ, যে সাইজে আমি বিস্কিট করব সেই পরিমাণে ছোট ছোট করে লিচি কেটে নেব। যাই হোক, আমি প্রথম আজকে বিস্কিট বানাচ্ছি, আমি এর আগে কখনো বানাইনি, তো অন্যভাবে বানিয়েছি, অন্য ধরনের। তো লেচি কাটা হয়ে গেছে, এবার মোটামুটি লেচিগুলো থেকে আমি গোল গোল করে নিয়ে বিস্কিটের আকারে বানিয়ে নেব। মোটামুটি ভালোই হয়েছে, কম হয়নি। যাই হোক, তো এবার আমি করে নেব গোল গোল করে বিস্কিটের আকারে করে নেব হাতে। আর একটু ডিজাইন করার জন্য আমি একটা চামচ রেখেছি, সেই চামচ দিয়ে একটু দাগ দাগ করে নেব। আপনারা যে যেমনভাবে করতে পারেন বিস্কিটের সাইজটা, ডিজাইনটা। যাই হোক, তা আমি এমনি জাস্ট রাউন্ড করে নিয়ে হাতে একটু চেপে নিয়েছি, করে নেওয়ার পর একটু চামচ দিয়ে দাগ দাগ করে নিয়েছি। করে নিয়ে সম্পূর্ণ বিস্কিটগুলো আমি একসাথে করে নেব, ডিজাইন করে থালাতে রেখে দেবো। আর অন্য একটি পাত্রে আবার আমি তেল বসিয়ে দেবো, তেলটা হালকা করে গরম হবে। বিস্কিটটা ভাজতে হবে একদম খুব লো আঁচে, একদম হাই আঁচ দেওয়া যাবে না, কারণ সে ভেতরে কাঁচা থেকে যাবে না হলে। তো আমি দুই রকমভাবে করেছিলাম, আমি তেল দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছিলাম, সেটা আমি এখানে দেখাইনি। আর একটা আমি করেছি আপনার অন্যভাবে। যাই হোক, তো বিস্কিটগুলো আমি সব করে নিচ্ছি একটা একটা করে। এগুলো বিস্কিট করে রেখে দেওয়া যায় অনেকটা দিন, মোটামুটি 15 দিন তো রেখে যেতে পারবেন অনায়াসে, রেখে খেতে পারবেন। তো বাজার থেকে বিস্কিট কিনে না নিয়ে এসে নিজের হাতে তৈরি করে এনে খাওয়াটা অনেকটাই ভালো। আমি বাড়িতে নিমকিও বানিয়ে নিই, বিস্কিটও বানিয়ে নিই। এর আগে বানিয়েছি অন্য ধরনভাবে, আজকে একটু অন্য পদ্ধতিতে বানাচ্ছি। আমি এর আগে ডিম দেয়নি, আজকে ডিম দিয়ে বানিয়েছি। যাই হোক, সমস্ত লিচি মোটামুটি কাটা হয়ে গেছে আমার, বিস্কিটের আকার হয়ে গেছে। এবার একটি থালাতে নিয়ে নেব, দিয়ে থালাতে নিয়ে আমি তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে ঘি ব্রাশ করতে পারেন, ঘি দিয়েও। তো আমি তেল দিয়ে করে নিয়েছি থালাতে। আর একটা কড়াই আমি উনানে বসিয়ে দিয়েছি, আর ওতে একটু আমি লবণ নিয়েছি। লবণটা গরম হয়ে যাওয়ার পর থালাটা আমি একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে মোটামুটি আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 20-25 মিনিটের মধ্যে ঢেকে রেখে দিলাম। 20-25 মিনিট পর দেখছি বিস্কিটগুলো লাল হয়ে এসেছে। আমি মাঝে একবার উল্টিয়ে দিয়েছিলাম বিস্কিটগুলো। তো বিস্কিটগুলো উল্টে দেওয়ার পর 25 মিনিট পর এই ধরনের হয়ে এসেছে। বিস্কিটগুলো আমি খুলে নিয়েছি এবার থালাতে। এবার আপনারা বানিয়ে খাবেন বাড়িতে সকলে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আর বিস্কিটটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল, খারাপ হয়নি, খুবই ভালো ছিল, একটা ঘিয়ের স্মেলও ছিল। আপনাদের এটা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, আর ঘি দিয়েও করতে পারেন, যেভাবে করবেন। তো
তো ঘিয়ের স্মেলটা, ঘি দিলে পরে ঘিয়ের স্মেলটা একটু ভালো আসে, খেতে ভালো লাগে, সুস্বাদু লাগে। এর মধ্যে নারকেল কুচিও দেওয়া যায়, কুচি কুচি করে। আমি পরে অনুভব করলাম যে এদের যদি নারকেল কুচি কুচি করে দেওয়া যেত তাহলে খারাপ লাগতো না, ডাস্ট করে দিলে গুঁড়ো নারকেলটা ভালো লাগতো। তো যাই হোক, আমি দিয়েই নিই। এরকম বিস্কিটটা ভেঙে এই ভেতরটা এরকম হয়েছে দেখুন, একদমই কাঁচা টাচা নেই, সুন্দর সফট হয়ে গেছে, ভেতরটা খেলে মুচমুচ করছে বিস্কিটটা। যাই হোক, বানিয়ে খাবেন সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।